এটি হলো একটি ব্রিজের উপরে। এই ব্রিজটি অবস্থিত পাবনা জেলার মাদপুর উপজেলার মাদপুর গ্রামের। দেখুন মাদপুর বাজারের পর আমি এই মুহূর্তে আছি। এই পাশে একটি ব্রিজ। দেখুন এটা হলো ইছামতি নদী বলে। ইছামতি নদী পার হয়ে দেখুন সামনে এসে একটি বাজারে এলাম। বাজারটা অনেক সুন্দর। দেখুন এই মুহূর্তে একটি স্কুলের উপরে দাঁড়িয়ে আছি। দেখুন দেখুন কত সুন্দর পরিবেশ। দেখুন সাইকেল নিয়ে আমি যাচ্ছি সামনের দিকে। দেখুন চারিপাশে গাছপালা। দেখুন কত সুন্দর একটি রাস্তা গ্রামের। দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। এইখানে আমি সাইকেলিং করতেছি, অনেকটা ভালো লাগতেছে। দেখুন চারিদিকে কত সুন্দর পরিবেশ। ডান সাইডে একটি চুলা, বাম সাইডে একটি পুকুর এবং বাম সাইডে একটি ঘর দেখা যাচ্ছে। এই ঘরের মধ্যে গোরস্থান আর কি, সেখানে সব জিনিসপাতি রাখা হয়। দেখুন আমি সামনের দিকে এগোতেছি, আশেপাশে কোনো লোকজন নেই। একটু ভয় ভয় লাগতেছে আমার। তারপরেও সামনের দিকে এগোতেছি। দেখা যাক রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়। আপনারা সবাই দেখতে থাকুন। দেখুন বাম পাশ সিরিয়াল বাই সিরিয়াল গাছ, ধান পাশে এলাম কলা গাছ। দেখুন কত সুন্দর একটি বাগান। আমি অনেক ফাস্ট সাইকেলিং করতেছি। দেখুন এটা হইল একটি রাস্তা। এদিক দিয়ে মাছ ধরতে যায় জেলেরা। দেখুন এটা হলো গোরস্থান। একটু ভয় ভয় লাগতেছে, তবুও ধারালাম সৌন্দর্য দেখে। এখন আমি এই মুহূর্তে কাঁচা রাস্তায় চলে এসেছি। এই সোজা ডান সাইডে ওই জোলাটা এখন আছে সাথে। কাঁচা রাস্তা দিয়ে সাইকেল চালাইতে আছি। আমি সামনের দিকে কেন্দ্রে এগোতেছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ওয়েদারটা কত সুন্দর। এখন আমি এই মুহূর্তে একটি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এটা হলো ইছামতি নদীর উপরে অবস্থিত। এটা হলো সাথিয়া উপজেলার সাথে অন্তর্ভুক্ত। দেখুন কত সুন্দর গেট সাজাইছে, একটি জ্বালতে হবে। দেখুন শতবর্ষী বট গাছ, শতবর্ষী বট গাছ। শতবর্ষী বট গাছ। এখানে সামনে দেখছি বাম পাশে একটি ঘাস নিয়ে যাচ্ছে গরু খাওয়ানোর জন্য। আমি একটি হাওড়ের মধ্যে চলে আসলাম। আজকে হলো শুক্রবার। নামাজের টাইম করায় কাছাকাছি চলে এসেছে। সেই জন্য আমি একটু রানিং সাইকেলিং করতেছি, যাতে দ্রুত বাসায় পৌঁছাতে পারি। নামাজ পড়া লাগবে, এই জন্য বাড়িতে গিয়ে গোসল দিতে হবে। একটু রানিং সাইকেলিং করতেছি। হাওড়ের মধ্যে কাঁচা রাস্তা, বাতাসের শব্দ অনেক।
জোরে সাইকেলিং করা হচ্ছে আমার বাড়িতে পৌঁছানোর জন্য। দেখুন ডান সাইডে 7-8টা তাল গাছ কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন একটা লোকজনও নাই। এখানে বাবুই পাখির বাসা, দেখুন বাবুই পাখির বাসা এখন দেখাই যায় না। বাবুই পাখির বাসা অনেকটা বুদ্ধি তাদের, তারা অনেক সুন্দর করে বাসা তৈরি করে। দেখুন আমার সামনে 2জন লোক দেখা যাচ্ছে, তারা ঘাস কাটতে আইছে। তাদের মতো আমি এই মুহূর্তে বাসায় চলে যাই। দেখুন এক হাত দিয়ে সাইকেলিং করতেছি অনেক জোরে। এটা হলো উঁচু জায়গা অনেক, সেজন্য একটু কষ্ট হচ্ছে। প্রচন্ড রোদ, রাউটা একদম ভেঙে গিয়েছে আমার অনেক ফাস্ট সাইকেলিং করাতে। আমি আরো 10 ঘন্টায় আছি, বাসায় পৌঁছতে আরো 5-7 মিনিট লাগবে আর কি। এই জায়গাটা হলো সাতক্ষীরা উপজেলার একটি গ্রাম। যেখানে সামনে কত বড় একটা ব্রিজ, সেখানে উঠতে হবে এক হাত দিয়ে সাইকেলিং করে। উঠে গেছে। এখন দেখেন এখান থেকে সাইকেল নিয়ে নামবো, নেমে পড়েছি এক হাত দিয়েই। কত জোরে সাইকেল করতেছি এক হাত দিয়ে, ক্যামেরাটা অনেক নড়তেছে এই জন্য। এখন আমি এই মুহূর্তে একটি সাতক্ষীরা উপজেলার একটি ব্রিজের উপরে আছি। একটা সিনটি পার হয়ে গেল আমার সাথে। এখানে অনেক সুন্দর একটি গড়ান, এখানে সাইড দিয়ে সাইকেলিং করতে অনেক মজা। সাইকেল এমনিতেই যাচ্ছে জোরে। অসম্ভব সুন্দর পরিষ্কার একটি রাস্তা, একটি ময়লা নাই আশেপাশে। আর মাত্র কিছুক্ষণ এর মধ্যে আমি বাসায় পৌঁছে যাব। আপনারা সবাই দেখতে থাকুন। এটা প্রায় বাসায় পৌঁছে গিয়েছি, আপনারা সবাই দেখতে থাকুন। এটা হলো একটি